হয়ে পড়েছো দেখো নাই, কিন্তু 24-এর আগে দেশের অবস্থা যা ছিল তোমরা এখানে অনেকেই কিছু কিছু দেখেছো, কিছু কিছু একটু একটু বুঝেছো, এবং আমরা কিভাবে এই স্বাধীনতাটা আবার পুনরায় অর্জন করেছি সেটা তোমরা প্রত্যক্ষভাবেই দেখেছো। অনেকেরই মনে আছে, যদিও অনেকে 2 বছর আগে আরেকটু ছোট ছিল, তোমরা দেখেছো। এখন আমার অনুরোধ হচ্ছে এই স্বাধীনতাটা এখন পুনরায় অর্জন করার পরে সেটা যেন আমরা ধরে রাখতে পারি, আমাদের যেন আবার পুনরায় পরাধীন না হতে হয়, সেই চেষ্টা তোমাদের প্রতি আমরা সকলে মিলে করে যাব। এবং তোমাদের প্রতি এই আহ্বান রইল যে সেই স্বাধীনতাটাকে আমরা ধরে রাখতে হলে আমাদের কি কি করণীয়, আমরা যেন সেই ব্যাপারে সবসময় সচেতন থাকি। সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শ্রদ্ধা ও শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে এই 24-এর এই জুলাই বা 24শে জুলাইয়ের যে ঘটনা, এই ঘটনাটা শুধুমাত্র একটা বলার জন্য একটা ঘটনা না, এটা আমাদের মনের মধ্যে গেঁথে যাওয়া একটা একেবারে চোখের সামনে ঘটে যাওয়া ইতিহাসের সবচেয়ে মানে বাস্তব ঘটনা, যা আমাদের এই পরবর্তী প্রজন্ম যতদিন বেঁচে থাকবে তারা সত্যি এটা মনে রাখবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটা দেশে একটা মানে প্রতি একটা শতাব্দী পর পর বসন্ত আসে। বাংলাদেশে